মধ্যপ্রাচ্যের যুদ্ধরত প্রতিটি দেশই এখন বাক যুদ্ধে লিপ্ত। দেশগুলোর উচ্চ পর্যায়ের কূটনৈতিকরা একে অপরকে কড়া মন্তব্য ছড়ে দেওয়ার মাঝেই যেন মানসিক সুখ খুঁজে পাচ্ছে। সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ের সঙ্গে বৈঠক করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে আক্রমণ করে টুইট করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় 20 এপ্রিল শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠককে কেন্দ্র করে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়েছে। এক দেশ আরেক দেশের সমালোচনা করছে, তবে ইসরায়েলের সমালোচনার ইতোমধ্যে নিন্দা জানিয়েছে তুরস্ক। হানিয়ের সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের বৈঠকের পরপর এই বৈঠককেই কেন্দ্র করে নিজের এক্স অ্যাকাউন্টে একটি টুইট পোস্ট করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। পোস্টে হানিয়ে এরদোয়ানের বৈঠকের একটি ছবি যুক্ত করেছেন। ছবিতে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়। ইসরায়েল কাটস তার পোস্টের একটি অংশে লিখেছেন, মুসলিম ভ্রাতৃত্ব জোট, ধর্ষণ, হত্যা, মৃতদেহের অপবিত্রতা ও শিশুদের পুড়িয়ে ফেলা। রিসেপ তাইয়েপ এরদোয়ান, আপনার লজ্জা হওয়া উচিত। এর জবাবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র টুইটে বলেন, প্রেসিডেন্ট এরদোয়ানের না লজ্জা করা উচিত ইসরায়েলের কর্তৃপক্ষের। তারা প্রায় 35,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। ইসরায়েলের এই কর্মকাণ্ডকে নিন্দা জানাই। ওই মুখপাত্র আরও বলেন, ইসরায়েলের সরকারের সদস্যদের আলোচ্যসূচি পরিবর্তনের প্রচেষ্টা ফলপ্রসূ হবে না। তুরস্কের অগ্রাধিকারের বিষয় হল গাজায় চলমান গণহত্যার অবসান ঘটানো আর আমাদের অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। উল্লেখ্য যে 20 এপ্রিল শনিবার ইস্তানবুলে এরদোয়ান ও হানির মধ্যে 2.5 ঘন্টার বেশি সময় ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ অফিস বলেছে, বৈঠকে দুই নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। গাজার শাসক গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়ে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য হানিয়ে গত শুক্রবার সন্ধ্যায় তুরস্কের ইস্তানবুলে পৌঁছান। হানিয়ের সঙ্গে বৈঠকের আগে গত বুধবার এরদোয়ান বলেছিলেন, তিনি ফিলিস্তিনের সংগ্রামকে সমর্থন দিয়ে যাবেন। তিনি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হবেন। এদিকে নেতানিয়াহুকে নিয়ে এরদোয়ানের এই ধরনের বক্তব্য কিন্তু এই প্রথম নয়। এর আগে নেতানিয়াহুকে স্বৈরশাসক স্ট্যালিন, হিটলার ও মুসোলিনির সঙ্গে তুলনা করেছিলেন এরদোয়ান। এরদোয়ান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধীও বলেছেন। এরদোয়ান বলেছিলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শেষ হলে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিত। যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মিলোসেভিচের উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন, যেভাবে মিলোসেভিচের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হয়েছে, নেতানিয়াহুকেও একই আচরণ দেওয়া উচিত।